আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে বরিশাল বনাম আর হচ্ছে রাজশাহী দুর্বার রাজশাহী। তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ দেখার জন্য চলে আসলাম দুপুরের দিকে। আসি প্রথমে পঞ্চম গেটে চলে গেলাম পঞ্চম গেট থেকে, কারণ আমি যখন খেলা দেখতে আসি সবসময় পঞ্চম গেটে ছিল। বাট ফার্স্ট টাইম আজকে ফার্স্ট গেটে গেলাম। এখান থেকে আমার সাথে একজন আসছে, ওরা ফার্স্ট গেটে দিয়ে আসছি। এটা হচ্ছে দ্বিতীয় 2 নম্বর গেট। এটা হচ্ছে এখান থেকে আবার টিকিট কাটা যায়। এখানে সামনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ প্রথম গেট থেকে পঞ্চম গেটের দূরত্ব মোটামুটি অনেক বেশি। তো এখানে দেখছি অনেকে তামিমের দল বরিশালের মানে প্লাকেট তৈরি করতেছে। প্লাস হচ্ছে এখানে এটা হচ্ছে 4র্থ নম্বর এন্ট্রি সাউদার্ন জোন গেট। তারপর হচ্ছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ আমারটা হচ্ছে পঞ্চম গেট আর তারটা হচ্ছে ফার্স্ট গেট ছিল, ইস্টার্ন গেট ছিল। তো আমারটা আমি তাকে দিয়ে আসছি, তারপর আমার গেটে যাচ্ছি, কারণ গেটে যাওয়ার আগে মানে আমি চাচ্ছি যে খেলা একেবারে ফুল দেখার জন্য, এই কারণে একটু পর লেট করে ঢুকবো আর কি। তো এই আমরা ফার্স্ট স্টেপে চেক ট্যাক করে তারপরে স্টেডিয়ামের উপরে উঠে গেলাম। উপরে উঠে আস্তে আস্তে স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছি। স্টেডিয়ামের ভিতরে ঢুকার আগে দেখতেছি মুগ্ধ কোয়ার্টার কর্নার, এখানে ফ্রি পানি দেওয়া হয়। এই জায়গাটা সবসময় সবাই এসে এখান থেকে ফ্রি পানি খাইতে পারে। তারপর স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম, দেখতেছি স্টেডিয়ামে ডেকোরেটেড এখন আগের থেকে অনেক বেটার করছে। মানে প্রথম যখন বিপিএল শুরু হয়েছিল তখন এত ভালো পরিবেশ ছিল না, এখন মোটামুটি আরও পরিবেশ উন্নত করছে তারা। তো এই মোটামুটি বসে আসি। আমি আসলে বসি নেই, পিছনে দাঁড়াই আগে দেখতেছি বাইরের দৃশ্যটা। ভালোই লাগলো দেখতে দুপুরের মধ্যে বা প্রায় 3টার দিকে, কারণ আমি 10 ওভার পর ঢুকছি খেলা চাইতে। দর্শক প্রচুর, কারণ দিনে প্রথম ম্যাচে সবসময় দর্শক থাকে। আর সবচেয়ে আমি একটা জিনিস এটা নোটিস করছি যে এটা বেশিরভাগই বরিশালের সাপোর্টাররা বেশি এখানে। কারণ বিপিএলে প্রত্যেকটা যতগুলো খেলা দেখছি আমি বরিশালের খেলায় দেখছি, তামিমগুলো দলের খেলা। তো মেজরিটি পার্সেন্টে দেখছি বরিশালের সাপোর্টারের বেশিরভাগ থাকে, পরের খেলাগুলোর মধ্যে আর দর্শক তেমনটা থাকে না। ওরা একটা সময় কুমিল্লার সাপোর্টার বেশি ছিল, তো এখন বরিশালে দেখতেছি মোটামুটি এবার বিপিএলে সবচেয়ে বেশি সাপোর্টার হচ্ছে বরিশালের। কারণ বরিশালের সবসময় প্রত্যেকটা খেলাতে দর্শক থাকে। তো এই খেলা চলতেছে, মেবি তামিম ইকবালের দল নামছে। রাজশাহী আগে ব্যাটিং করে ফেলছে, রাজশাহী 189 রানের টার্গেট দিছে। তামিম ইকবাল আজকেও তেমনটা ভালো করতে পারেনি, 27 রানের মতো করছে, একটু বল বেশি গেছে মালানের কারণে ম্যাচ জিতছে দাউদ মালান। সেই মোটামুটি ভালোই করছে, 60 রানের কাছাকাছি। তো রাজশাহী যে রান লইছে এটা মানে কম্পিটিশনও রান নিছে, 189 রান নিচে। তো প্রচুর মানুষ, আসলে অনেক মানুষ এখানে আসে। এই গ্যালারিগুলোতে বেশিরভাগ দর্শক থাকে, বেশিরভাগ বিএফসি গ্যালারিগুলোর মধ্যে দর্শক একেবারেই কম থাকে, কারণ ওইখানে অনেকে টিকিট কিনে না। কারণ এত 1700-1800 টাকা দিয়ে টিকিট কিনি, তো এত সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলে অনেকে কিনে, বাট বেশিরভাগ বিএফসি গ্যালারিগুলোর মধ্যে একেবারে টিকিট ফাঁকা থাকে বেশিরভাগ। এগুলোই বেশিরভাগ থাকে। কারণ এখানে জাস্ট আসি, জাস্ট কারো যদি এখানে বেশিরভাগে সাপোর্টার হচ্ছে বরিশালের সাপোর্টার, কারণ বরিশালের সাপোর্টাররা বেশিরভাগে থাকে বেশিরভাগ। তারপর হচ্ছে এখানে আবার নাস্তার ব্যবস্থা, নাস্তা বিক্রি করে আরকি, কিন্তু একটু বেশি দাম দিয়ে। প্রথম কয়েকদিন আসছে আমি একটা দিনও খাইনি। আজকে জিজ্ঞেস করেছিলাম আরকি যে একটা বার্গার আর একটা বার্গার 70-80 টাকা, একেবারেই অনেক কিছু কম থাকে। কারণ বাইরে যে বার্গারটা 70 টাকা দিয়ে পাওয়া যায়, এখানে 100 টাকা দিয়ে কিনতে হয় আরকি। এখানে প্রচুর দাম জিনিসপত্রের। তারপর একটা চিপস প্রায় 10 থেকে 15 টাকা, 10 টাকার চিপস ওটা 20 টাকা হয়েছে বিক্রি করে। আবার 15 টাকার চিপস 25 টাকা বিক্রি করে, এরকম আছে। তো এখানে স্টেডিয়ামের ভিতরে কোনো কিছু খাওয়ার মতো অবস্থা নেই, কারণ মানে পরিবেশ যতই ভালো হোক, বাট জিনিসগুলোর একটু বেশি দাম। মানে ওভার দাম রাখে তারা। তো এখানে নিজে বাইরেই খাওয়া, সবসময় মানুষ বাইরেই খায়। বাট যখন এখানে আবার একটা টিকিট খেলা দেখার পর যদি বের হয়ে যায়, আর ওই নেক্সট ম্যাচটা আর দেখতে পারে না অনেকে। এই কারণে সবাই বাধ্য লাস্টে খাওয়া-দাওয়া করা লাগে আরকি। তো এখানে বার্গার, তারপর হচ্ছে বিরিয়ানি অনেকগুলো আছে, অনেকগুলা আইটেম আছে। প্লাস হচ্ছে অনেকগুলো স্টল আছে, মানে ফুড স্টল। এখান থেকে এরা বিক্রি করে। তো দুপুরের খেলা বেশিরভাগ ফার্স্টের দিকে একটু মোটামুটি উত্তেজনা ছিল। পরে ফার্স্টের দিকে উত্তেজনা ছিল, মাঝখান দিয়ে আবার যা খেলা ধরছে বরিশালে, আবার লাস্টের দিকে একটু উত্তেজনা ছিল খেলাটা। দেন অবশেষে লাস্টে বরিশালে জিতছে। বরিশালে 189 রান চেঞ্জ করে জেতার সাথে সাথে বরিশালের দর্শকদের সাপোর্ট দেওয়ার অনেক উত্তেজনা ছিল। অনেকে আমি দেখছি, খেয়াল করছি যে অনেক দূর থেকে বরিশাল খেলা দেখার জন্য আসছে। বেশিরভাগই মানুষ এখানে ঢাকা শহরে যাদের বরিশাল বিভাগ, অনেকে বেশিরভাগ বরিশালে। আর প্লাস হচ্ছে তামিম ইকবালের কারণে অনেকে বরিশাল করে। তো মোটামুটি বরিশালের সাপোর্টাররা যখন জয় হয়েছে তখন খুবই আনন্দ করছে তারা। মানে এর মধ্যে একটু কাছ থেকে আমরা গেছি, এটা তামিম ইকবালকে দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে কাছ থেকে কিন্তু, প্লাস হচ্ছে খুলনার একটা প্লেয়ার ছিল। মোটামুটি এটা বল নেওয়ার সময় অনেকে দেখছে, এটা সামনে থেকে দেখা যায়।